গরমের ছুটি শেষে স্কুল কলেজ খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। অনেক জেলায় তাপমাত্রা সহনীয় না হওয়ায় স্কুল খোলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। এদিকে আগামী ৭২ ঘন্টায় বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখীর সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। গ্রামাঞ্চলে প্রায় অর্ধেক ছাত্রছাত্রী আসেনি। অনেক জেলায় তাপমাত্রা সহনীয় না হওয়ায় স্কুল খোলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের। আজকে আবহাওয়াটা রোদটা অনেক কম, সমস্যাও হচ্ছে না। ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক ভালো, আগামীতে হয়তো আরও ভালো হবে আগামীকাল থেকে। আমরা তো একটু সহ্য করতে পারি, বাচ্চারা তো এগুলো সহ্য করতে পারে না। এই ক্ষেত্রে বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে মানে আমাদের ভালো হয়। একদম বন্ধ থাকলে আবার এই যে পড়ালেখাটাও পিছিয়ে যাচ্ছে, মানে ঘুম থেকে উঠছে না, পড়ালেখাটাও হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে হয়নি অ্যাসেম্বলি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলবে শনিবারও। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিকের কার্যক্রম। এদিকে হবিগঞ্জে হয়েছে শিলাবৃষ্টি, কিছুটা স্বস্তিতে এই জেলার মানুষ। পরবর্তী ৭২ ঘন্টায় বিভিন্ন বিভাগ ও জেলার উপর দিয়ে বিচ্ছিন্নভাবে ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যখন আমরা বিদ্যুৎ চমকানো দেখব, তার ৩০ সেকেন্ড আমরা কাউন্ট করব। ৩০ সেকেন্ডের ভেতরে যদি আমি শব্দটা শুনতে পাই, তাহলে বুঝবো যে সেই যেটা থেকে বজ্রপাত হতে পারে, যেই মেঘ থেকে, সেটা আমার দিকে আসছে। সে সময় আমাকে সতর্ক হতে হবে। বড় গাছের নিচে অথবা কোনো বৈদ্যুতিক খুঁটি এই সকলের নিচে থাকা যাবে না। রবিবার বজ্রপাতে খাগড়াছড়িতে মা ছেলে সহ মারা গেছেন কয়েকজন। মাফতুহা মিলি, চ্যানেল 24।